আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা বানী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, সূর্য ঢলার থেকে নামাজ শুরু করুন। সূর্য ঢলা থেকে নামাজ শুরু করুন ইলা গাসাকের লাইলে, এবং রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায় করতে থাকুন। কোরআন আল ফাজর, এরপরে ফজরের কেরাত। ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কেরাত ফেরেশতাদের উপস্থিতিতে সংগঠিত হয়। এখন আমরা এটার ব্যাখ্যা আসবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য ঢলার থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায় করতে থাকুন। তো এটা আমরা কিভাবে করব? এলা হলো একটা জিনিসের সীমানা বোঝার জন্য এলা শব্দটা ব্যবহার হয়। ফাগসুলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকে। এলা এলা মানে পর্যন্ত, একটা জিনিসের সীমানা, কোন পর্যন্ত। এখানে আল্লাহ বলছেন যে সূর্য ঢলার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ পড়তে থাকো। তো এটা আমরা কিভাবে, আমরা তো সেভাবে পড়ছি না, কিন্তু আমরা পড়ছি, এটা হলো আল্লাহর মানে আন্তর্জাতিক আদেশ। সারা পৃথিবীব্যাপী এই আদেশটা আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন, জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। তো জাপান থেকে মানে প্রশান্ত মহাসাগর থেকে সূর্য উদয় হয়, আমরা দেখতে পাই। এই সূর্যটা জাপানের মাথার উপরে যখন আসে দ্বীপ্রহর, ওখান থেকে যখনই একটু পশ্চিমে আগায় তার সূর্য ঢললো, তখনই জাপানে জোহরের নামাজ রক্ত হলো। জাপান থেকে সূর্যটা চীন দেশে ঢুকবে। চীন দেশে যখন সূর্য ঢুকলো, তখন চীন দেশে জোহরের নামাজ রক্ত হলো। চীন থেকে সূর্যটা ভারতে ঢুকলো, তো ভারতে জোহরের রক্ত হলো। ভারত থেকে সূর্যটা পাকিস্তানে ঢুকলো, তখন পাকিস্তানে জোহরের রক্ত হলো। তো পাকিস্তান থেকে এই সূর্যটা আফগানিস্তানে গেল, এখন সেখানে জোহর রক্ত হলো। আফগানিস্তান থেকে সূর্যটা ইরানে গেল, তো ইরানে জোহর রক্ত হলো। ইরান থেকে সূর্যটা আফ্রিকা মহাদেশের মধ্যে, ইরান থেকে সৌদি আরব গেল, সৌদি আরবে জোহর রক্ত হলো। সেখান থেকে একেবারে নাইজেরিয়া, আফ্রিকা মহাদেশের মরক্কো পর্যন্ত সূর্য যখন গেল, তো মরক্কোর লোকের জোহরের নামাজ পড়ছে। এখন আপনি ভাবেন, মরক্কোর লোক যখন জোহরের নামাজ পড়ছে, তখন জাপানের লোকেরা এশার নামাজ পড়বে। কি বলতে পারছেন? তাহলে সূর্য ঢলার থেকে রাতের অন্ধকার পর্যন্ত আল্লাহ বলছে, এটা আমরা করলাম কিনা? তাই করলাম আমরা। জাপান থেকে জোহর আস্তে আস্তে যখন অগ্রসর হতে হতে আটলান্টিক মহাসাগরের পারে মরক্কো পর্যন্ত পৌঁছলো, তো মরক্কোতে জোহর, তখন জাপানে এশা। এভাবে আল্লাহ বলছেন, সূর্য ঢলার থেকে তোমরা রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়ো। এখন হলো কোরআন আল ফাজর। এটা কি হলো? এখন এই মরক্কোর সামনে হলো আটলান্টিক মহাসাগর, যেটা বিমানে পাড়ি দিতে 8 ঘন্টা সময় লাগে, বিশাল সমুদ্র। এই আটলান্টিক মহাসাগরের ওপারেই হচ্ছে আমেরিকা। এখন মরক্কোবাসীরা যখন দেখে যে আটলান্টিক মহাসাগরের সূর্য ডোবে, তখন আমেরিকা দেখে যে ভোরের সূর্য ওঠে, তখন আমেরিকা ভোর। তখন আমেরিকার লোকেরা ফজরের নামাজ পড়ে। তাহলে এইভাবে আল্লাহ তাআলা নামাজকে সেট করছেন কোরআনে একই আয়াতের মধ্যে। কথা বলতে পারছেন? অনেক হুজুরা নামাজ খুঁজে পায় না কোরআনে। কোরআনে অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, কিন্তু এটা শিখতে হবে তো ওস্তাদের কাছে।
ওস্তাদ ছাড়া কোনো মানুষ কি কিছু শিখতে পারে? ওস্তাদ ছাড়া কোনো মানুষ কিছু শিখতে পারে না। কাজে কোরআনের শিক্ষক হলেন আল্লাহর রসুল। সে এমন এক শিক্ষক যে আল্লাহর নিকট থেকে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক। আপনি যতই ব্রেনি হন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হতে চান, কিন্তু শিক্ষক ছাড়া কি আপনি এগুলো অর্জন করতে পারেন? তো এক শ্রেণীর লোক মনে করে যে কোরআন আমরাই তো বুঝি। এটা মস্ত বড় একটা ভুল। ওস্তাদের কাছ থেকে শিখতে হবে যে আল্লাহর রসুল এই কোরআনের কি অর্থ করেছেন। তারপরে সিনিয়র সাহাবীদের প্রতি লক্ষ্য রাখতে হবে তারা কি করেছেন। এগুলি মিলে আমাদের বসতে হবে। আমরা নিজেরাই যদি খামখেয়ালি করি তো নিজেরা ঠকবো, নিজেরা হেরে যাব। তাহলে এখন মরক্কো যখন দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্য ডোবে, তখন আমেরিকা দেখে যে তাদের ভোরের সূর্য উদয় হয়। এখন আমেরিকার থেকে সূর্যটা আবার পশ্চিম দিকে চললো, আমেরিকার মাথার উপর থেকে সূর্য চলতে চলতে আমেরিকা পার হয়ে যখন আমেরিকার পশ্চিমে আবার প্রশান্ত মহাসাগর, তো আমেরিকা যখন দেখে যে প্রশান্ত মহাসাগরে সূর্য ডোবে, তখন জাপানিরা দেখে যে ভোরের সূর্য ওঠে। এ হলো সূর্যের গতি। এই সূর্য কখনো থেমে থাকে না, সূর্য ডোবে না। এই ডোবার মানে এটাই, কথা বুঝতে পারছেন? তো এখন এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে এই কথাগুলো বুঝেছেন, কিন্তু এই কথাগুলা উস্তাদ ছাড়া বোঝার কোনো সাধ্য আমাদের নেই। আল্লাহ রসুল এটা বুঝেছেন এবং আমল করেছেন। এইভাবে তিনি সালাদগুলো পড়েছেন, আদায় করেছেন, আমরা সেইভাবে করছি। এর বাইরে নিজেরা যদি কেউ পাণ্ডিত্য দেখাতে চান সেটা ভুল হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, দেখবেন আপনি পারবেন না। আল্লাহ রসুলকে অ্যাভয়েড করে আপনি নিজে কোরআন বোঝেন, এরকম চিন্তা করলে আপনি ধ্বংস হবেন, আপনি পারবেন না বুঝতে, কখনোই না। তো এভাবে আল্লাহ তাআলা এই আয়াতগুলি আমাদেরকে বললেন। তো এভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ, কোরআন আল ফাজরে কানা মাসুদা, এটার অর্থ হলো যে এখন আমাদের রাতের আমল যে ফেরেশতারা লিখছে, এরা ফজরের নামাজের সময় সূর্যোদয়ের প্রাককালে এরা আকাশে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। আর দিনের ডিউটি যারা করবে তারা ওই সময় আবার আকাশ থেকে নামবে। তো এই 2 দল ফেরেশতা একত্রিত হয় ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময়। যারা রাতের ডিউটি করে যাবে তারাও ফজরের সময় ওখানে উপস্থিত। ওখান বাড়ি বলতে ফেরেশতারা তো সিঁড়ি বেয়ে আকাশ ওঠে, সিঁড়িটা হলো বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, কিন্তু তার কাজের একটা নিয়ম আছে, সুন্নাত। এই যে সুন্নাত সম্পর্কে গত জুমায় আপনাদের আলোচনা করছি, বিশাল আলোচনা। এটা হলো সুন্নাত যে আকাশ থেকে যখন কেউ নামবে সে বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি বেয়েই নামবে, আবার আকাশে যে উঠবে সে বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি বেয়েই আকাশে উঠবে। যে জন্য আমাদের রাসূলের মেরাজ মক্কা থেকে না হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তার মেরাজ হয়েছে। কি বুঝতে পারছেন? কোরআনের সব কথাগুলো মিলবে সুন্দর করে, কোনো ইনকংগ্রুয়াস বা বেখাপ্পা কোনো কথা এর মধ্যে নাই। তো এই জন্য দিনে ডিউটি করার ফেরেশতারাও নামবে, আর রাতের ডিউটি করা ফেরেশতারাও যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। এই 2 দল ফেরেশতার উপস্থিতিতে ফজরের নামাজের কেরাত হয়। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, যে ফজরের কেরাত হয় ফেরেশতাদের উপস্থিতিতে। এখন রাতের ফেরেশতা ওরা যাবে, ওরা ফজর নামাজটা লিখে নেবে যে এটা বান্দা করেছে। আবার দিনের ফেরেশতা যারা আছে ওরাও ফজরের নামাজটা রেকর্ড করবে। এই জন্য ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়, এটা আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। যেগুলো দ্বিগুণ সওয়াব পাবেন সেইগুলোই দেখবেন মুসল্লিদের সংখ্যা সবচাইতে কম, কেটে কিনা। কাজে এই জন্য এগুলো বুঝতে হবে কোরআন থেকে যে আল্লাহ আমাদের কী বলেছেন। কোরআনে এত সুন্দর করে সব কথা বলেছেন, কিন্তু আমাদের দেশে বড় বড় বক্তারা বলে কোরআনের মধ্যে কিছু পাবেন না। নাউজুবিল্লাহ, মুসলমানই না এরা। কোরআনের মধ্যে পাবেন না তো পাবেন হাদিসের মধ্যে, না? কি এক অদ্ভুত অবস্থা সমাজের বলেন। তো যাই হোক, যার কর্ম নিয়ে সে আল্লাহর কাছে যাবে। আপনারা গুটি কয়েক মানুষ হলেও কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন। কোরআনে আল্লাহ সব কিছু দিয়েছেন, এবং যে সমস্ত জায়গায় আমরা কোরআনের ব্যাখ্যা প্রয়োজন মনে করি সেখানে আমরা আল্লাহ রাসূলের কথা বা হাদিস থেকে আমরা ব্যাখ্যাগুলি গ্রহণ করে থাকি। আর জাল হাদিসের আমরা স্থান দেই না। এখন জাল হাদিস বুঝবো কেমন করে? এখন আমাদের বোঝার ক্ষমতা নাই, তাই আমরা একটাই পয়েন্ট ধরে নিয়েছি যে কোরআনের খেলাফ হইলেই আমরা তাকে নেব না।
তার কারণ কোরআন আল্লাহর কথা, কাজী আল্লাহ রসুল কখনো আল্লাহর কথার বাইরে কথা বলতে পারে না। এবং সেটা এত কঠিনভাবে বলা হয়েছে, আল্লাহ বলেছেন আল্লাহ তাকাব্বালা আলাইনা বাযাল আকাবিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো কথা যদি বানিয়ে বলতো তো লাখাযা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে শক্তি দ্বারা ধরতাম, তার শক্তিকে রহিত করে আমি তাকে পাকড়াও করতাম। সুম্মা লাকাতানা মিনাল ওয়াতিন, তারপর আমি তার জীবন ধমনী আর্টারি ভেন্স এটা আমি কেটে দিতাম। এত বড় কঠিন কথা আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন। তাহলে আল্লাহ রসুল কখনোই কোরআনের বিপক্ষে বা আল্লাহর বিপক্ষে কথা বলতে পারেন না। এই জন্য আমরা ধরে নিয়েছি যে কোরআনের বিপক্ষে হইলেই সে হাদিসটাকে আমরা গ্রহণ করব না। তো এবার আমরা সামনে আগাই দ্বিতীয়, আল্লাহ বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিয়াদাংশে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করবেন, এটা আপনার জন্য নফল। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো টু কিপ ভিজিল এট নাইট, রাত্রের সতর্ক অবস্থায় থাকা। তা ঘুমাইলে তো সতর্ক অবস্থায় থাকা যায় না। তাহলে তাহাজ্জুদ নামাজের নিয়ম হলো যে আপনি ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাবেন, ঘুম পরে উঠবেন। আর যদি না ঘুমান একটা পর্যন্ত তাহাজ্জুদ পড়েন, এটা তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে না, এটা নিয়মই, এটা আপনি ঘুম থেকে জাগতে হবে। এটা অন্য আয়াতে বাবা তাতাজাফা জুনুবান মাদাজি আদুন রব্বম খাউফুম ওয়া তামা, যে গভীর রাত্রে তাদের পাজরখানা বিছনা থেকে আলাগ হয়ে যায়, আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, কোনো মানুষ জানে না যে তাদের চোখের সন্তুষ্টির জন্য আল্লাহ কি জিনিস সৃষ্টি করে লুকিয়ে রেখেছেন। তাহাজ্জুদ নামাজের উপরে এতখানি ফজিলত আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, কিন্তু এটা নফল। এই তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল 1 বছর। সূরা মুজাম্মিলে দেখেন ওই সময় তাহাজ্জুদ নামাজ কিয়ামুল লাইল এটা ফরজ ছিল 1 বছর, পরে এটাকে আল্লাহ তাআলা রহিত করে এটাকে নফল করে দিয়েছেন, কিন্তু ফজিলত তার অনেক। তো এখানে অনেকে বলেন যে নাফিলাত আল্লাকা মানে আল্লাহ রসুলের উপরে অতিরিক্ত ফরজ, এটা অনেক আলেম বা ইমামরা এটা বলেন। কিন্তু এখানে আমরা যে বলছি যে নফল, এটার দলিল হলো যে নাফিলাতাল্লাকা আল্লাহ বলছেন, আল্লাহ যদি ফরজ করেন সেখানে আলাইকে ব্যবহার করেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে লড়াই করা ফরজ। এখন আল্লাহ যদি ফরজ করেন সেখানে আল্লাহ শব্দ ব্যবহার করেন, আর লাম যদি ব্যবহার করেন সেখানে ফরজ বুঝায় না। এই জন্য মুফাসসিররা বলছেন যে না, রাসূলের পরও তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল না, কিন্তু তিনি এটা কখনো বাদ দেননি। সবসময় 80 দিকে বলেন আল্লাহ রসুল রমজানে বিনা রমজানে সবসময় তিনি রাতে 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত ওয়েতের। এটা 80 দিকে, সে হলো ঘরের মানুষ, কাজেই সেই তো আল্লাহ রসুলের রাতের খবরটা সবচেয়ে ভালো জানবেন। তো আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজ আপনাদের যদি শক্তিতে কুলায় তাহলে আপনারা এটা পড়বেন। আশা আইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, সম্ভবত পৌঁছাবেন আপনাকে আপনার রব মাকামে মাহমুদে। মাকামে মাহমুদ মানে প্রশংসিত মাকান, প্রশংসিত স্থান। তো আল্লাহ বলছেন আপনাকে আপনার রব প্রশংসিত স্থানে আপনাকে পৌঁছাবেন। এই মাকামে মাহমুদ হচ্ছে শাফাত, প্রথম শাফাত। আল্লাহর রসুলের জান্নাতের বাড়ির নাম হলো ওসিলা, আতি মুহাম্মাদানের ওসিলাতা, এই ওসিলা হলো জান্নাতে আল্লাহ রসুল বাড়ি। কিন্তু মাকামে মাহমুদ এটা প্রশংসিত স্থান, মাকাম মানে দাঁড়াবার স্থান, প্রশংসিত স্থান। এটার অর্থ হলো যে হাসরের ময়দানের সমস্ত মানুষ একই মাঠে আমরা একই সাথে উঠব। ওঠার পরে আশাবাদী মানুষ যারা যারা নিজেদেরকে জান্নাতি বলে ধারণা করেন বা মুক্তি পাবেন বলে ধারণা, তো এই লোকগুলি একত্রিত হবে যে এই ময়দান থেকে আমরা কিভাবে বের হতে পারি, এর কোনো ব্যবস্থা আছে কিনা। তখন এই লোকগুলি আশাবাদী মানুষগুলি পরামর্শ করে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়া বলবেন যে হে মানব জাতির আদি পিতা আদম, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ বিচার শুরু করুক এবং যাকে যেখানে দেয়া সেখানে তাকে দিয়ে দিক।
আদম আলাইহিস সালাম বলে যে এটার জন্য উপযুক্ত আমি না, আমি আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে অপরাধ করেছি, কাজে আমি লজ্জিত, আমি আল্লাহর কাছে এটা বলতে পারবো না। এরপরে মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে আসেন, তিনি বলছেন যে আমি এটার যোগ্যতা আমার মধ্যে নাই, যেহেতু আমি জাতির জন্য বদদোয়া করেছি, আবার যারা দোজখে আমার পরিবারের লোক তাদের জন্য আমি দোয়া করেছি, কাজে এগুলি সবই আমি আল্লাহর হুকুমের মোটামুটি আমি না বুঝে এগুলো আমি করেছি, কাজে আমি লজ্জিত। এরপরে মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, তিনি বলবেন যে এই কাজের জন্য আমি যোগ্য নই, আমি জীবনের 3টা সত্তাকে আড়াল করে, তাওরিয়া বলা হয়, ইন্নি সাকিম, আমি অসুস্থ। তিনি শারীরিক অসুস্থ না হলেও মানসিকভাবে অসুস্থ ছিলেন, ইন্নি সাকিম। এরপরে তিনি মূর্তি ভেঙে বলছেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড়জনে করেছে। এখন এই বড়জন তো নিজে হইতে পারেন। তো আরেকটা হলো হাজা উখতি, মিশরের শান ইবনে আলওয়ানের ওখানে যখন তিনি বিবি সারাকে নিয়ে স্ত্রীকে বন্দী হলেন, তখন ওই শান ইবনে আলওয়ানের প্রশ্ন ছিল যে এই মহিলা কে? তিনি বলছেন আমার বোন ইব্রাহিম আলাইহিস সালাম। বোন না বললে, স্ত্রী বললে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে এই কাজের যোগ্য আমি নই, আমি এটা করতে পারবো না। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন এই কাজের যোগ্য আমি নই, আমি ঘুষি মেরে কিপ্তিকে হত্যা করেছিলাম। এরপরে মানুষ আসবে ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন যে এই কাজের যোগ্য আমি নই, তবে আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই কাজের জন্য তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও সবাই। তখন এই আশাবাদী মানুষের দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার কাছে এটা বলবেন যে আমরা চাই যে হাসরের ময়দান থেকে আমরা আমরা মুক্তি কীভাবে পাবো, এটা আল্লাহ ব্যবস্থা করুক, বিষয়টা শুরু হোক। তখন আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহর কাছে অনুমতি চাইব, অনুমতি নিয়ে আমি সেজদা করব, আল্লাহ আমাকে সেজদা করার অনুমতি দিবেন। সেজদা আমি কি ভাষায় আল্লাহর প্রশংসা করব, সেই ভাষা আমি বলতে পারছি না। আমি আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ আমাকে বলবেন মাথা তুলুন, কি চান বলুন, আপনাকে দেওয়া হবে। তখন আমি শাফাতের জন্য আল্লাহর কাছে অনুরোধ করব যে আল্লাহ তাআলা আপনি বিচারের জন্য এখন আসেন এবং বিচার শুরু করেন, তাহলেই আমরা যার যেখানে যাবার সেখানে আমরা যাব। তো এই যে আল্লাহ রাসূল বলেন আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন, কবুল করার পরে তিনি বিচারের মাঠে আসার জন্য ঘোষণা করবেন যে আমি বিচারের জন্য ময়দানে আসতেছি। এবং সেখানে 3টে স্তরে ফেরেশতা আসবে। প্রথমবারে আসবে পৃথিবীর মানুষের সমপরিমাণ, দ্বিতীয় পরিমাণে তার দ্বিগুণ, তৃতীয় পরিমাণে আবার দ্বিগুণের দ্বিগুণ। এভাবে আল্লাহ হাসরের ময়দানে যত মানুষ তার তুলনায় 7 গুণ ফেরেশতা যখন পৃথিবীতে নামবে, তখন আল্লাহ তাআলা এই হাসরের ময়দানে আসবেন, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। সব কোরআনে বলে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আর ওই যে আগে যেটা বললাম ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, ওই আয়াতের ব্যাখ্যা। প্রথমবার ফেরেশতা নাজিল হবে পৃথিবীর যত প্রাণী তার সমপরিমাণ, দ্বিতীয়বার তার দ্বিগুণ, তৃতীয়বার দ্বিগুণের দ্বিগুণ, তাহলে 1 গুণ, 2 গুণ, 3 গুণ, আর 4 গুণ, 7 গুণ। এভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত হবেন। এগুলি সব কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই মাকামে মাহমুদ হলো এমন একটা স্থান যে সবাই এজন্য আল্লাহ রসুলকে প্রশংসা করবে এবং করছে, যে তিনি তার মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্যটা শুরু করেছেন। এটার নাম হচ্ছে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। অকর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিম ওয়া আখরিজনি মুখরাজা সিদকিম। আল্লাহ বলেন আপনি বলুন হে আমার রব, প্রবেশ করান আমাকে সত্য প্রবেশ স্থলে, বের করেন আমাকে সত্য বের হওয়ার স্থান থেকে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এবং দান করুন আমাকে আপনার পক্ষ থেকে এমন ক্ষমতা, এমন সুলতান, এমন দলিল প্রমাণ যে ক্ষমতা আমাকে সাহায্য করে। এই দোয়াটা আল্লাহ রসুল হিজরতের সময় করেছেন। যখন আল্লাহ রসুল হিজরত করেছেন, অর্থাৎ নবুয়তের 13 বছরে আল্লাহ রসুলকে হত্যার জন্য ওরা ষড়যন্ত্র করেছে দারুণ্য দোয়ায়, সেখান থেকে
এই ঘোষণা আল্লাহ রসুল জানতে পারার পরে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এবং তাকে নিয়ে যে হিজরত করেছেন, বিশাল ইতিহাস। আপনারা আমার সিরাত গ্রন্থে বা তাফসিরে এটা পড়বেন। আমার সিরাত গ্রন্থের বৈশিষ্ট্য হলো, আমার সিরাত গ্রন্থটা আমি সব কোরআন এবং তাফসিরের রেফারেন্স দিয়েছি। ওখানে কোনো হাদিস বা অন্য ইতিহাসের রেফারেন্সে আমি বইটা লিখিনি। এটা পড়ে দেখবেন, আপনারা শান্তি পাবেন এবং অত্যন্ত অথেন্টিক। তো এখানে হিজরতের সময় আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন এই দোয়া। আল্লাহ সেই দোয়া আল্লাহ রসুল বলেছেন, আখরিজনি মুখরাজা সেতকেন, আমাকে সত্য বের হওয়ার স্থান থেকে বের করেন এবং সত্য প্রবেশের স্থলে আমাকে প্রবেশ করান। অর্থাৎ মক্কা থেকে আমাকে নিরাপদে বের করেন এবং মদিনায় নিরাপদে আমাকে পৌঁছান। আকুল জাল হাক জাহাকাল বাতিল, আপনি বলুন সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয়ই বাতিল অবশ্যই দূরীভূত হওয়ারই জিনিস। তো এই আয়াতটা মক্কা বিজয়ের পরে যখন আল্লাহ রসুল কাবা ঘরের মূর্তিগুলি ভাঙছিলেন, তার হাতে একটা লাঠি ছিল, এদের আঘাত করছিলেন। তো তখন আল্লাহ রসুল এই আয়াতটা পড়ছিলেন, জাল হাক্ক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আর চলেই গেছে। আল্লাহ রসুল মক্কা বিজয়ে বলেছেন যে শয়তান নিরাশ হয়ে গেছে, যে তোমরা আর কোনোদিন শয়তানের পূজা করবে না, এই শহরে আর কোনোদিন মূর্তি পূজা হবে না। আসলে মুসলমানরা কিন্তু মূর্তি পূজা করে না, অনেকে নামাজ না পড়লেও মূর্তি পূজা কিন্তু করে না, যেটা ঠিক যে মূর্তি পূজা আর করবে না মানুষ। তবে ছোটোখাটো ক্ষেত্রে শয়তানের অনুকরণ মানুষ করবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা, আমি অবতীর্ণ করি কোরআন থেকে এমন কিছু যেটা মানুষের জন্য রোগ মুক্তি এবং রহমত মোমেনদের জন্য। এই কোরআন মোমেনদের জন্য শেফা। যে কোনো রোগ ব্যাধির জন্য আপনি আল্লাহর কোরআনকে ভক্তি বিশ্বাস সহকারে ব্যবহার করলে আপনি উপকার পাবেন। কোরআন মানুষের জন্য শেফা। তো এই কোরআনকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত এটা যেন ক্ষুণ্ণ না হয়। তো এই কোরআন দ্বারা শেফা গ্রহণ করা যাবে এবং করবেন। তো এই মোহাম্মদ আলী সাবুনি সৌদি আরবের একজন তাফসির লেখক, উনি সাফাতুত তাফাসির লিখেছেন। সেইখানে উনি এই পয়েন্টে লিখেছেন, কেউ যদি কোরআন থেকে শেফা গ্রহণ করতে অস্বীকার করে, সেটাও কোরআন অস্বীকার করার মধ্যে গণ্য হবে। মানে কোরআন কেউ যদি মনে করে যে আমি এটা মানি না, হ্যাঁ, তাহলে সেও মানে যে কোরআন যারা ত্যাগ করেছে, অকাল রাসূল ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, কোরআন যারা ত্যাগ করেছে তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল যে অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন, ওখানে উনি এই কথাটাও বলেছেন যে কোরআন শেফা, এটা অনেকে অস্বীকার করতে চায়, কাজে তারাও কোরআন পরিত্যাগকারীদের মধ্যে গণ্য হবে। কোরআনে যা আছে সবই আমাদের, যে কোনো আদেশ সবই আমাদের মানতে হবে। ওয়ালা ইয়াজিদুল জালিমিন ইল্লা খাসারা, জালেমদেরকে এই কোরআন ক্ষতি ছাড়া কিছু বাড়াবে না, ওদের খালি ক্ষতিই হইতে থাকবে। একটা আয়াত নাযিল হলো, বিশ্বাস করলো না, ওদের ক্ষতি হলো। আর একটা আয়াত নাযিল হলো, সেটাও বিশ্বাস করলো না, ক্ষতির সাথে আরও ক্ষতি যোগ হলো। আর মোমেনের ইমানের সাথে ইমান যোগ হয়, আর ওদের ক্ষতির সাথে ক্ষতি যোগ হয়। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা, আল্লাহ বলেন মানুষকে যখন আমি পুরস্কার দান করি, আ'রাদা, তখন সে ফিরে যায়। ও না আবে জানিবি, এবং নিজের পাজরকে দূরে সরিয়ে নেয়, অর্থাৎ নিজে সরে পড়ে। ওয়াইদা মাসসাহু শাররু, আর যখন কোনো ক্ষতি তাকে স্পর্শ করে, কানা ইয়াউসা, তখন সে নিরাশ হয়ে যায়, তখন সে ধৈর্য ধারণ করতে সক্ষম হয় না। এটা মানুষের স্বভাব। কুল, হে রাসূল আপনি বলুন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার নিজের দস্তুরে আমল অনুযায়ী কাজ করছে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আপনার রব, তোমাদের রব জানেন যে কে সবচাইতে সঠিক পথে আছে। এই একটা খুবই মানে শেখার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে হলো কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি,
প্রত্যেকেই তাদের নিয়ম অনুযায়ী আমল করে। এখন আমরা যারা মোমেন, তারা আমাদের মধ্যে টুকটাক ব্যবধান আছে, মারাত্মক ফরজে কোনো ব্যবধান নাই, নামাজ 5 ওয়াক্ত তাতেও কোনো ব্যবধান নাই, নামাজে হাঁকা মারখানেও কোনো ব্যবধান নাই, আছে। কিন্তু মনে করি কেউ রফে দিন করলো, কেউ করলো না, বা কেউ আমিন আসতে বললো, কেউ জোরে বললো, কেউ হাত এখানে ওখানে বাজলো, এই যে মানে মুস্তাহাব ব্যাপার। তো এইসব ব্যাপারে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষই তার নিয়ম অনুযায়ী কাজ করছে, কিন্তু তোমার রব জানে সবচাইতে ভালো পথে কে আছে। এখন আপনি যদি বলেন আমার দলটা সবচাইতে ভালো, এটাই কোনো ভুল নাই, আর ওইটা খারাপ ওইটা খারাপ, তাহলে তো আপনি মানে আল্লাহর সাথী হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি জানি কোন দলটা সবচাইতে ভালো, সেটা আমি জানি। কিন্তু আপনি যদি বলেন আমার দলটা সবচাইতে ভালো, তাহলে তো আপনি মনে করেন যে আপনিই জানেন। কথাটা বোঝেন? আল্লাহ বলছে এটা আমি জানি, তাহলে আপনি সবসময় বলবেন যে ভাই আমার জানা মতে বা আমার জ্ঞান মতে এইটা আমি ভালো মনে করছি, এখন আপনার পছন্দ হইলে বা মনোভূত হইলে আপনি গ্রহণ করেন, আর যদি না হয় তাহলে আপনি যা ভালো বোঝেন সেটা করেন। কাজেই আপনারা এক দল অন্য দলকে যে ফতুয়াবাজিটা আলেমরা করছে, এটা কি করার কোনো যুক্তি আছে বলেন? আল্লাহ রসুল তো এটা বলে নাই, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ 2 দল, মোমেন এবং কাফের। তাহলে যারাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে এরা সবাই মোমেন, এদের মধ্যে ভুল আছে, পরীক্ষায় যদি ফেল করে তার দোজখে যাবে, সেটা আল্লাহর ব্যাপার। আমরা কাউকে ফতুয়া দিতে যাব না, কিন্তু আমরা কিন্তু আলেমরা এখানে সীমা লঙ্ঘন করছি, যে আমরা মানুষকে যে কোনো একটা ভুল ত্রুটির জন্য ওরে কাফের, ও ফাসেক, ও সমুক সমুক, এগুলো আমরা বলি, এটা বলা সীমা লঙ্ঘন, এটা কিন্তু বলা অনুমতি নেই। আল্লাহ তো মানুষকে 2 দলেই ভাগ করছেন, তা আপনি আবার বেশি কেন করতে যাবেন? কি অধিকার আছে আপনার? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমার একদল মোমেন আর একদল কাফের। মানুষ এই 2 দল, মরার পরে ইল্লিন সিজিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম। তা আপনি এত দলের জায়গা কোথায় পাবেন? এখন দুনিয়াতে আপনার বাড়ি আছে, খানকা আছে, মাঠ আছে, সেখানে আপনার দরগা বসেন। কি হাসরের ময়দানে আপনার প্রত্যেক পিসাবের জন্য একটা মাঠ থাকবে নাকি, যে পিসাব সেইখানে তার উম্মতই হাজির হবে? তাহলে এগুলো কি করছেন আপনারা? কাজে এই জন্য এইসব বিষয় থেকে আপনারা সতর্ক হন। আল্লাহর কোরআন সব কথাগুলো পরিষ্কার বলে দিয়েছে। আপনি একটা মানুষকে যদি উপহার করতে পারেন, তো বুঝেই বলেন যে ভাই এটা আমার কাছে, আপনার বিষয়টা আমার কাছে এরকম মনে হচ্ছে। সে যদি ভালো মনে করে গ্রহণ করবে, না হয়তো নাই করবে, কিন্তু আপনি তাকে তো ফতুয়া দিতে পারেন না যে আমার কথা মানছে না, তো এখনও কাফের হয়ে গেল। কাজে আমরা সবাই আল্লাহর কাছে, কেউ মাওলানা মুফতি হিসেবে আল্লাহর কাছে আমরা হাজির হব না, হব? আমরা সবাই কমন, সব পিপল, সব সমান। কাজে এই জন্য সবাই আমরা একই কোর্টের, একই আদালতের আসামি। কাজে আমরা অহংকার এবং আত্মগৌরব যেটা আমরা না করি, এগুলি লক্ষ্য করে আমাদের কাজ করতে, এবং সবসময় নম্রতা, বিনয়ী ভাব, ভদ্রতা, এগুলি আমাদের মধ্যে দরকার। আখলাক ছাড়া কোনোদিন দিন কায়েম হবে না। আপনি যতই হামকি ধামকি মারেন, এটা মানুষকে গ্রহণ করবে না। দিন প্রচার হবে আখলাকের মাধ্যমে। খুলুকে নাউযুম, আল্লাহ রসুলের যে চরিত্র, এই চরিত্রের কারণেই মানুষ আকৃষ্ট হয়েছে তার প্রতি। কাজে আমাদের ওরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করতে হবে। রাসূল মানুষ, সাহাবীরাও মানুষ, আমরাও মানুষ, তো আমরা এত পিছনে পড়ে যাব কেন?